শুভ সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার সকাল আর কি বলবো, 11টা তো বেজেই গেছে, 11:30। গলার অবস্থা খুব খারাপ, তবুও আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর ডিউটি আমার, তাই জন্যে আপনাদেরকে ভিডিও না করে পারি না। আজকে বৃহস্পতিবারে বাটা দিয়েছি। মা, এই দেখুন, মাকে পরিয়ে দিয়েছি, উলেনের সব কিছু পরিয়ে দিয়েছি, নারায়ণকেও তাই। এদেরকে আর পারিনি, এতগুলো কিনতে পারিনি। আর এই যে লোকনাথকে পরিয়েছি, তারপরে আমার গপু সোনা, এই যে কটা পেরেছি পরিয়েছি, আবার কিনবো, আবার পরাবো। আর ঠাকুরের এখনো খাবার তোলা হয়নি, একটু বাদে তুলছি। আর বাইরে কি সুন্দর ওয়েদারটা দেখুন, রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, খুব ভালো ওয়েদারটা। মা, গোবিন্দ মা ফুল নিয়ে যায়নি, দেখো তাড়াতাড়ি করে চলে গেছে, ফুলটা নেয়নি গো, যা। আচ্ছা, এই যে মৌরানী কি করছে দেখুন, বেসিন পরিষ্কার করছে। এই যে খেয়ে নে, আলুর দমটা গরম করেছি, আর এই যে মেথি শাকের পরোটা করলাম। যাচ্ছি। আর এখানে এই দেখুন, এঁচোড় আলু সব সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আদাটা বাটা আছে। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে পরোটা করেছি, এখনো বের করা হয়নি। আর এই যে ডিমটা করব, এই যে, আর কিচ্ছু না, আজকে এইভাবে রান্না। এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, আগে ডিমটা ভেজে নিয়ে আলুগুলো দেবো, দিয়ে তুলে নেব। আর এখানে পেঁয়াজগুলো বেটে নেব। এখানে পেঁয়াজ আর রসুনটা বেটে নিলাম, আবার ডিমটা তুলে নেব। ঠিক আছে, এবার দিয়ে দেবো ফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দারচিনি, ব্যাস, আর কিছু না, এই দিলাম। দিয়ে এবারে এই যে পেঁয়াজ আর এটা ছেড়ে দেব। ডিমের তো বেশি দেব না, অল্প দিলেই হয়ে যাবে। রেখে দিলাম। এরপর দিয়ে দেবো আদা, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এবার দিয়ে দিলাম আদা, পেঁয়াজ রসুনের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো, আমরা যেহেতু মিষ্টি খাই তাই একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম নুন। একটু নাড়াচাড়া করে নিই। এত ঠান্ডা লেগেছে কি বলবো বলবো। আচ্ছা, এখানে দেবো না বললাম, ভুলে গেছি, এখানে দেবো এই যে কাশ্মীরি লঙ্কা, নাহলে গন্ধটা ভালো আসবে না। ব্যাস, এই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা
এখানে দিয়ে দিলাম ধনে পাতা, আলু ডিমটা দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো, দিয়ে দেবো গরম মশলা, একটু ঘি, ব্যাস এটা ফুটে গেলে নামিয়ে ফেলব। তেলটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি জিরে, এখানে দিচ্ছি দারচিনি ফোড়নে, আর দিচ্ছি এলাচ, ফাটছি। এখানে এই যে পেঁয়াজ বাটা, আদা দিলাম, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ অনেকটাই দিলাম কালারটার জন্যে। এখানে দিয়ে দেবো হলুদ, গরম মশলা সামান্য দেবো, আবার পরে দেবো। এরপরে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, সামান্য মিষ্টি, একটু পেঁয়াজ ধোয়ার যে জলটা সেটা দিয়ে দিলাম, নাহলে যদি পুড়ে যায় ওই জন্য। ঠিক আছে, মশলাটা মেশানোর জন্য দিলাম। এবার দিয়ে দিচ্ছি অসময়ে এঁচোড়, এটা একটুখানি মজু, দিয়ে দিলাম গরম জল, এটা ফুটতে দেব। এটি চেকে নিচ্ছি, একটু মিষ্টি দিতে হবে,
আর একটু নুন দিলে ব্যাস একদম অপূর্ব হবে আজকে খেতে। নতুন এঁচোড় বাবা ভালো করতেই হবে। এটা কমিয়ে দিয়ে আর এখানে ডিমের ডালনাটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, কাসৌরি মেথি দিইনি। ধনে পাতা দিলে কসৌরি মেথি আমি দেওয়া পছন্দ করি না, কারণ ধনে পাতার আলাদা একটা স্মেল, কাসৌরি মেথির আলাদা স্মেল। তাহলে বন্ধুরা এটা হয়ে যাক, আমি ঘরের দিকে একটু যাই। নাতনিটার জ্বর, স্কুলে যেতে পারলো না, খাওয়াচ্ছে। একটু পরোটা বানিয়েছি, দেখি যদি খায় মুখে ভালো লাগে। ভাত তো খাচ্ছে না, জ্বর সর্দি আমার যেরকম ওরও সেরকম অবস্থা, ওই শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আপনারাও নিশ্চয়ই ভালো থাকবেন এটাই কামনা করে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু খুব একটা ভালো নেই, শরীরটা ভালো দিচ্ছে না, এই যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাও আপনাদের সঙ্গে ভিডিও করছি। আর আমার নাতনিটা দেখুন শুয়ে আছে, জ্বর, এই যে কাশি, জ্বর কাশি মন্টনগুলো আমাদের একদম ভালো না। যা করে রান্না করেছি করে আর ওই পড়ে আছে, খেতেও পাচ্ছি না, শরীর খুব খারাপ, জ্বর টর হয়েছিল। তা কদিন ভিডিও দিতে পারছিলাম না আপনাদের, এইসব সমস্যার জন্য খুব শরীর খারাপভাবে গেছে আর কি। মানে চিন্তা করা যায় না, খুব উঠতে পারিনি কদিন। তা যাই হোক, বয়সটাও তো হচ্ছে না, সব রকম সমস্যা এসে গেছে। তা এই সোয়েটারগুলো পরে খুব আরাম হয় জানেন তো, ছেলে কিনে দিয়েছে খুব ভালো সোয়েটারটা, তা পরে খুব গরম। তা যাই হোক, আর রান্না বলতে আজকে করলাম তো ওই এঁচোড়ের তরকারি। এখন অসময়ের জিনিস আমার কর্তা দেখতে পেলেই কিনে নিয়ে চলে আসে, তা ওই এঁচোড়ের তরকারি আর ডালনা আর কি, আর ডিমের ডালনা দুটোই হয়েছে, দুবেলার জন্য হয়ে যাবে। কিন্তু কেউ খেতে চাইছে না, ওই অল্প অল্প করে চলে যাবে, এইভাবেই হচ্ছে। আর এই যে নাতনিটাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব, সন্ধেবেলার দিকে দেখি কখন টাইম দেন, সেই বুঝে যাব। আর সংক্রান্তি কাটলো, সবাই নিশ্চয়ই কারা কারা গিয়েছিলেন গঙ্গাসাগরে স্নান করতে অবশ্যই জানাবেন। যারা যাননি তারা বাড়িতে নিষ্ঠাভাবে পুজো করেছেন নিশ্চয়ই, আমিও করেছি। পুলি পিঠে কীরকম খাওয়া হলো বলুন, আমি এবারে করতে পারলাম না, ভেরি স্যাড, কারণ এত শরীর খারাপে আমি করতে পারলাম না। আর মৌ এগুলো পারে না করতে, আর করবো, খুব শিগগির করবো, শরীরটা একটু ঠিক হয়ে যায়, পিঠে করা পালাচ্ছে না, ঠিক করে এই আর কি। আর তাকাতে পারছি না, আমিও কম্বল এই যে ঢুকে আছি, নাতনির কম্বলটায় আমি একটু পা ঢুকিয়ে বসে আছি রান্নাবান্না সেরে। ও তো আমাকে ছাড়তে চায় না, জ্বর সর্দি কিছু হলেই। আর এই জন্যে রোদ্দুরেও না আমার বসেও থাকা যাচ্ছে না এখন, জানেন কী অবস্থা। যাই হোক, এবারে রান্নাবান্না হয়ে গেছে, গোবিন্দর মা এসে সব বেড টেড করে নেবে, আর কিছু না। যখন খাওয়া দাওয়া করবো বা কিছু, তখন নিশ্চয়ই ফেরত আসবো। তাহলে চলুন বন্ধুরা, বসে থাকলে তো হবে না, কিছু কাজগুলো সেরে ফেলি। তাই এখানে ঠাকুরের বাসনগুলো মেজে রাখা, সেইগুলোকে রোদ্দুরে শুকনো করতে দিয়েছিলাম, তুলে দিচ্ছি, কারণ সন্ধেবেলা আবার সন্ধে দেবো। আর জানলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ সন্ধেবেলা
আগেই দিয়ে দিই আমরা দুপুরবেলার দিকটা, কারণ 2টো 2:30টে নাগাদ জানলাগুলো দিয়ে দিই, কারণ ভীষণ মশা ঢোকে। তা মশা ঢুকলে আবার অসুবিধেও হয় ভীষণ। তা এটা টেনে দিয়ে এবার চলুন তাহলে রান্নাঘরটা একটুখানি আপনাদের দেখাই কীরকম পরিষ্কার টরিষ্কার করে রাখলাম। আর রান্নার পরে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো তো সারতেই হয়, যেরকম প্রত্যেকেই করেন, আমিও ব্যতিক্রম নয়। তা এখানে দেখুন সব মোছামুছি করে রেখে দিয়েছি। আর ওটা হচ্ছে নাতনির দুধ। আর এখানে দেখুন এক্ষুনি জানলাটা দিয়ে দেবো। আর এইগুলো সব পরিষ্কার করে রেখে দেওয়া, কারণ প্রতিদিন এগুলোকে আমরা ডাস্টিং ক্লিনিং প্রতিদিনই করি। আর এই চিমনি টিমনি সব পরিষ্কার করি। আর সিঙ্কটাও দেখুন কত সুন্দর পরিষ্কার করেছি। হ্যাঁ, এইগুলো প্রতিদিনের আর কি কাজ। এগুলো করে গুছিয়ে রেখে তারপরে একটুখানি পিঠ ঠেকাতে যাই বিছানায়। তা যতই শরীর খারাপ হোক না কেন, এখানেও একটা প্ল্যান্ট রেখেছি। আর এবার বসে গেলাম টেবিলে খেতে সবাই মিলে। তা এখানে দেখুন ডিমের ঝোল আর ভাতই আমি খাচ্ছি, কারণ মুখে কিছু ভালো লাগছে না। আর হচ্ছে এখানে এঁচোড়ের ডালনাও করে রেখেছি, সেটা রাত্রিরে হয়ে যাবে। এখন শরীরটা যেহেতু ভালো নেই, বেশি রান্নাবান্না করতেও পারছি না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পাশে থাকবেন বন্ধুটার।